প্রধানমন্ত্রী তারেক রহমান সেপ্টেম্বরের শেষের দিকে নিউ ইয়র্কে যাবেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় অংশগ্রহণ করতে। উনি ওখানে ভাষণ দিবেন। তবে এইবারের অধিবেশনে অংশগ্রহণটা খুবই তাৎপর্যপূর্ণ এবং ইন্টারেস্টিং, কারণ বাংলাদেশের ডক্টর খলিলুর রহমান সেই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। উনিও সেপ্টেম্বরের শুরুর দিকে ক্ষমতা গ্রহণ করবেন এবং এই সাধারণ পরিষদের যে 81তম বৈঠক হবে সেটা উনি সভাপতিত্ব করবেন। তো বাংলাদেশের জন্য এটা সত্যি একটা গৌরবের ব্যাপার হবে যে জাতিসংঘের যেই সাধারণ পরিষদের মিটিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সভাপতিত্ব করবেন সেখানে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ভাষণ দিবেন। তো দেখেন যে ওনারই পররাষ্ট্রমন্ত্রী ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে সভাপতিত্ব করবেন। তবে এই বিষয়ে ডক্টর ইউনূসের অনেক ক্রিটিসিজম আমরা করি, তবে একটা ক্রেডিট দিতে হয়, সেটা হচ্ছে যে উনি ডক্টর খলিলুর রহমানকে খুঁজে এনেছিলেন ওনার উপদেষ্টা মণ্ডলীতে নেওয়ার জন্য। তো আবার তারেক রহমানকেও ক্রেডিট দিতে হয় যে উনি এই খলিলুর রহমান সাহেবকে ওনার ক্যাবিনেটে রেখেছেন। তো দেখেন পরবর্তীকালে এই ভদ্রলোক ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলির সভাপতি নির্বাচিত হয়েছেন। তো এটা একটা বাংলাদেশের জন্য সত্যি গৌরবের ব্যাপার। তো খবরে শোনা যায় যে তারেক রহমান সাহেব ওইটার পরে ওখানে রোহিঙ্গা বিষয়ক কিছু বাংলাদেশের নানা রকম ডিসকাশন সভা টভা হবে, সেগুলিতে অ্যাটেন্ড করবেন। আবার এও শোনা যায় যে উনি সিলিকন ভ্যালি পরিদর্শন করবেন, কারণ বাংলাদেশে নানা রকম টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কথা চিন্তা করা হচ্ছে। তো দেশে ফেরার আগে উনি সিলিকন ভ্যালিও ভিজিট করার প্ল্যান আছে। যাই হোক, ভাল লাগতেছে যে এই অধিবেশনে আমাদেরই পররাষ্ট্রমন্ত্রী সভাপতিত্ব করবেন ইউনাইটেড নেশনসে, আবার আমাদেরই প্রধানমন্ত্রী ওখানে ভাষণ দিবেন। তো জিনিসটা দেখার মতো হবে।